আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি একটি সন্ধ্যা নাস্তা নিয়ে চলে এসেছি, যা আমি তৈরি করেছি একটি গন্ধ পাতা দিয়ে। আমাদের এলাকায় একটি গন্ধ পাতা নামে পরিচিত, আপনাদের এলাকায় কী নামে জানাবেন। তো প্রথমে আমি এখানে ডাল নিয়েছি চাল। এখানে আমার হাফ বয়েল চাল নিয়ে আমি সুন্দর করে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ভিজিয়ে নিব, তাহলে কিন্তু তাড়াতাড়ি ভিজে যাবে। এখানে আমি কুসুম গরম পানি দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি রেখে দিব কয়েক ঘন্টা ভিজে যাওয়ার জন্য। তো বলে রাখি, নাস্তাটা যখন আমি তৈরি করেছি, এক কথায় বড়াটা যখন আমি তৈরি করেছি, আমি তৈরি করছি আর তার পাশে খাওয়া শেষ হয়ে যাচ্ছে, তার জন্য প্রপার ভিডিওটা নিতে পারিনি। তো যাই হোক, এই হচ্ছে আমি ডালগুলো বেটে খুব সুন্দর করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, সুন্দর করে নিয়ে তারপরে এখন সেই পাতাটা নেওয়ার পালা। এই হচ্ছে সেই পাতাটা, এটাকে আমাদের এলাকায় গন্ধ পাতা বলে। এটার উপকারিতা অনেক। এটা হচ্ছে সর্দি কাশির জন্য অনেক বেশি উপকারী। যখন কারো সর্দি লাগে, এই পাতাটা দিয়ে যদি ভাজি বা ভর্তা বা যে কোনো কিছু খাওয়ান, তাহলে কিন্তু সর্দির অনেক উপকার হয়। তো আমি এখানে কুচি করে নিয়েছি, কুচি করে নিয়ে ডালের সাথে মিশিয়ে নেব। ডালের সাথে মিশিয়ে নিয়ে পরে আমি এটা বড়া করে খাবো। গরম গরম এই বড়াটা কিন্তু অনেক মজা। আমি এখানে মিশিয়ে নিয়েছি সবগুলো উপকরণ। এখানে হালকা হলুদের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি। এরপর একটা কড়াই নিয়েছি, কড়াইতে তেল দিয়ে তারপরে আস্তে আস্তে করে সবগুলো বড়া এক এক করে আমি এখানে ভেজে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এক এক করে বড়াগুলো এরকম শেপ দিয়ে তারপরে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করেও দিতে পারেন পেঁয়াজুর মতো, অথবা এইভাবে বড়া আকারেও দিতে পারেন। এইভাবে দিয়ে আমি ভেজে নেব মিডিয়াম আঁচে। ভয় পাওয়ার কিছু নেই। এই যে অনেক বেশি পোড়া পোড়া মনে হচ্ছে, এটা আসলে পোড়া নয়, এটা হচ্ছে ওই পাতাটা যখন ভাজা ভাজা হয়ে যায় তখন এই কালারটা চলে আসে, এটা কিন্তু আসলে পোড়া নয়। তো আমি এইভাবেই করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর গরম গরম খেতে হবে এই পাতাটা। যখন আপনি কাটবেন তখন কিন্তু অনেক বেশি গন্ধ লাগে, আর এ কারণেই এটা নাম দেওয়া হয়েছে গন্ধ পাতা। কিন্তু ভাজার পরে এত মজা আমি ভাবিনি। আমি ভেবেছিলাম খেতে পারবো না হয়তো। তো সর্দি কাশি যদি কারো সমস্যা থাকে, এই পাতাটা যদি হাতের নাগালে থাকে, আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এক এক করে আমার কিন্তু দেখতে দেখতে উল্টে পাল্টে নিয়ে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। বিশ্বাস করেন, এই বড়াগুলো যখন আমি নামিয়েছি, গরম গরমই আমার ভাই বোনেরা সব কিছু খেয়ে ফেলেছে। তার জন্য কিন্তু আমি দেখাতে পারিনি যে আমি আসলে কতগুলো বড়া তৈরি করেছি। এই যে বড়াগুলো আমি নামিয়ে নিচ্ছি সুন্দর করে এক এক করে। এই সময় কিন্তু চুলার আঁচটা একদম লো করে দিতে হবে, না হলে কিন্তু আপনার হাতে তেল লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর হচ্ছে তেলটা একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে বড়ার গায়ে অতিরিক্ত তেল লেগে না থাকে। এভাবে পরপর আমি 2বার বড়াগুলো ভেজে নিচ্ছি। আমরা সবাই অসুস্থ হব, সর্দি কাশি ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক। এমনও অনেক উপকারী গাছ আছে যেগুলোকে গাছন্ত ঔষধ বলে, যা আমাদের অনেক উপকারে আসে। আমরা হয়তো বা জানি না, তার জন্য কি হয়, আমরা সেটার প্রপার ইউজটা করতে পারি না। গাছের লতা পাতা শাল বাকল দিয়েও কিন্তু অনেক সুন্দর ভেষজ ঔষধ তৈরি করা যায়, কিন্তু আমরা না জানার ফলে অনেক ঔষধি গাছকেও কিন্তু আমরা কেটে ফেলি বা পিষে ফেলি, বা অবাঞ্ছনীয় ভেবে সেটাকে আমরা তুলে ফেলে দেই, উপড়ে ফেলে দেই। কিন্তু যদি জানা যায় যে কোনটার কী উপকার, তাহলে কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারি। যেমন আমি এই পাতাটা অনেক দিন থেকেই দেখছি, কিন্তু আমি জানতাম না কখনো যে এটা উপকারিতা কী। এখন যেহেতু জানতে পেরেছি, এখন আমি মাঝে মধ্যেই এই রেসিপিটা করে খাবো। সর্দি সমস্যা হলে তাদের বেশি উপকার হয়। আপনারা চাইলে এটা ডালের সাথে বড়া না বানিয়েও কুচি কুচি করে শাক রান্না করে খেতে পারেন। আর তা না হলে কিন্তু এটাকে পাটায় পেস্ট করে সুন্দর করে বড়া তৈরি করে খেতে পারেন, শুধুমাত্র পাতার বড়াটা। আর আমি এখানে ডাল দিয়েছি, কারণ আমি প্রথম বানিয়েছি, আমি বুঝতে পারিনি যে যদি এই পাতাটা বেশি গন্ধ হয়, যদি খেতে না পারি, তার জন্য এর সাথে ডালটা মিক্সড করেছি। উপকারী জিনিস আমাদের চারপাশেই থাকে, আমরাই বুঝতে পারি না, আর হয়তোবা জানিও না। আর যারা জানে তারা কিন্তু সেই জিনিসটা খুব সুন্দর করে কাজে লাগিয়ে ফেলে। অনেক শাক পাতা আছে যা আমাদের জন্য অনেক উপকারী, কিন্তু আমরা ভাবি যে না, এটা হচ্ছে শুধুমাত্রই নিহাতি একটা ঘাস পাতা। আগের দিনের মানুষ কিন্তু এভাবেই ভেষজ ঔষধপত্র খুব বেশি ব্যবহার করতো, আর আমরা বর্তমানে ফার্মাসিস্টের উপর বেশি ডিপেন্ডেন্ট। তো যাই হোক, আমার কিন্তু বড়া ভাজা শেষ, খাওয়াও শেষ অলরেডি। এখানে ভিডিও করতে করতে কিন্তু আমার খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে। এই কয়েকটাই বেঁচে ছিল, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এই পাতাটা দিয়ে কিন্তু সুন্দর করে বড়া তৈরি করতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।